আর আশা দিয়ে গেল হবে কি করবো, ওদের সাজা দেবো, ওদেরকে ছাড়বো না। তামান্না নির্জুল বিচার হবে, তামান্নার জন্য সবাই হচ্ছে, তামান্নার হবে। হ্যাঁ নমুনা ঠিক, হ্যাঁ হ্যাঁ নিয়ে গেছে। আমার মায়ের, আমার সোনার যে জায়গায় পড়েছিল সেখান থেকে সব নিয়ে গেল তুলি ওরা। পুলিশের গাফিলতি, ওটা পুলিশের গাফিলতি। এখনো তারা ঘুরে বেড়াচ্ছে। তারা কোথায় যাবে? এইখানে থাকবে? তারা কোথায় লুকাবে? কোথাও লুকিয়ে তো পার পাবে না। এটা পুলিশ আরও তদন্ত করতে হবে, তবে তাদেরকে পাবে। তারা তো পুলিশের হাতে ধরা দেওয়ার জন্য পুলিশের সামনে আসবে না, পুলিশকে খুঁজে তাদের সামনে যেতে হবে। তাই তো সেইটাই তো বলছে পুলিশে, ওদের বাড়ি ঘর পক্ষ তো রেখেছে, এখন পর্যন্ত একটাই উদ্ধার করেনি। ঘটনা ঘটে পুলিশে খুব ভালো করে জানে আমাদের থেকে। এই আমাদের বাড়ির কোনার ভিতরে থাকা পাবলিকের থেকে পুলিশে বেশি ভালো জানে। পুলিশে আগে থেকেই অ্যাকশন নেয় না, পুলিশে আগে থেকেই তো অ্যাকশন দিয়ে করে না, যে ধারে ধারে বোমগুলো আসেই না। আমার বাবু বেঁচেই তো থাকে। আমরা চাই ফাঁসি হোক। আমার মা শহীদ হয়েছে, এমনি ওরা ফাঁসি হোক ওদের। ও শয়তানদের বেঁচে থাকার অধিকার নাই। আল্লাহ বলেছে তুমি কাউকে মৃত্যু দিও না হাতে করে, কোনো শিশুকে তো নয়, কাউকে মৃত্যু। তো ওদের এই দুনিয়াতে থাকার সবই তুলে দিয়েছে। ওদের ফাঁসি হোক, ওদের ফাঁসি চাই। আমি সবাইকে, আমি সারা দুনিয়াকে বলবো ফাঁসি দাও, আমার সদরের খুনিকে ফাঁসি দাও। আমার একটাই কথা বলার, ওদেরকে ফাঁসি দিয়ে মুলান্দি ঠান্ডা করো। মুলান্দি যত খারাপ খারাপ কে বোম হোক অন্য কিছু যাই আছে সব উদ্ধার করে, পুলিশে সব উদ্ধার করে নিজে নষ্ট করে দেয়। আর তাদের হাতকে যে হাতেই মারছি, ওই এমন আতঙ্ক সৃষ্টি হোক এই মুলান্দিতে, ওদের ফাঁসি কাটে ঝুলিয়ে এই মুলান্দিকে এমন লিখে হোক যেন সারা জীবন আর একটা বিষ তৈরি না হয়, যে সেই বিষ যেন বইতে না পারে যে কাউকে মারতে হবে, একবারে বিষ চমড়ে দিতে হবে। আমি মাথার ঠুকে ঠুকে বলবো, আমি মুলান্দিতে যেন আর এইরকম ঘটনা না ঘটে। পুলিশের গাফিলতি বলছি, ঠান্ডা হোক, পুলিশের উপর ভরসা রাখো। ওই জন্য আমি কিছু কি করবো, ভরসা রাখাচ্ছি না। পুলিশের গাফিলতি না হলে বোম কি বাড়িতে থাকে কারো? বোম যখন তখন ফেলার জিনিস। পুলিশের গাফিলতিতে তো সকালবেলায় যদি আসতো তাহলে কারো, ওরা তো জানে যে ওই হয়েছে মোলাদে এরকম খারাপ জায়গা কিছু হবেই। আগে থেকে যদি ওরা এখানে ক্যাম্প বসাইতো, কি রাউন্ড দিত, হইলেও আজ হইতো না। আমার সদর, আমার বাবু, আমার মা, আমার তামান্না আমার কোলে থাকতো। সে সবই ভালোবাসতো, ছবি আঁকতে ভালোবাসতো, পড়াশোনা করতো, খেলাও করতো। পড়ার ইচ্ছা ছিল সে পড়বে, মেলা পড়ার ইচ্ছা ছিল পড়তো। সে ভালো পড়াও শিখে, মিশনে পড়তো, ভালো পড়াও শিখেছিল সে। বড় হয়েছে তো পুলিশ আর ডাক্তার বেশি ভালোবাসতো। বলতো আমি কি হব, মায়ের রোগ ভালো করবো, ডাক্তার হবো। বলতো রাবো, বলতো হ্যাঁ তাই হবা, স্বপ্ন পূরণ করবো তোমার। রাবু বলতো, আমি বলতাম না আমি বিয়ে দেবো, আমি বিয়ে দিয়ে দেবো। আর রাবু বলতো না স্বপ্ন পূরণ করবো তোমার। ভাই বলতো আমার মায়ের
মেসুদ্রে ও মানে যেখানে পরিষ্কার যা ভাল লাগে সুন্দর লাগে সব ভালোবাসে। সব গাছ এখানে তো সেই গাছগুলো নাই, সেই যেগুলো কেনা গাছগুলো নয় সেগুলা গত বছরে সব নষ্ট হয়ে গেছে। আবার এবছর হবে, এবছর আবার লেগেছে, সব নিজে করেছে, নিজে পানি দেয়, ওখান থেকে পানি নিয়ে বালতি বালতিতে নিজে পানি দিয়ে গাছে গাছে আরও যা যা খাবার সার কোথায় সব ওরা বসেতে নিয়ে সেগুলো দেয়, নিজেই দেয়। আমার মা কথা মানে সব করতে পারে নিজে, ওগুলো আমার মা একাই করে, একাই বসে বসে ছবি আঁকবে, এখানে বসে বসে ঘরে বসে বসে একলাই ছবি আঁকবে। যখন আর কিছু ভালো লাগবে না ও সারাদিন ছবি আঁকতে আঁকতে ওর হাত ব্যথা হয় না ছবি আঁকতে, ওইগুলা করে কাগজ কেটে কেটে ও ওগুলা করতে করতে ওর 11টা বেজে যায় রাত। তখন আমি বলি দেখো আমি ঘুমিয়ে গেলাম, এবার তুমি যা খুশি করো। তখন ভয় পাই যে মা তাহলে ঘুমিয়ে গেলে আমরা থাকতে পারবো না, তখন বন্ধ করি ঘুমিয়ে পড়লাম আমার সঙ্গে। ও যখন যে কাজটা করতে বসে ও বুঝতে পারে না সময় চলে গেল, সেটা পড়াই হোক ছবি আঁকাই হোক আর খেলাই হোক, কাজ করতে থাকবে শেষ না হওয়া পর্যন্ত ওই না। হ্যাঁ ও সব শিখেছে। ও নামাজ পড়তো ওই সাধারণ না এখানে থাকে, এমনি করে ঘড়ি দিবে দিয়ে এইখানে বসে আমি আমার পাশে বসে আমি যদি আমার নামাজ পড়া হয়ে গেছে ও নামাজের সমস্ত নিয়ম কারণ সব করিয়ে ও আত্মাহিয়াত পরিমাণে সালাম ফিরিয়ে একবারে নামাজ করে আত্মা করতে পারবে। ও দোয়াও শিখেছে যে নামাজ পড়তে যতটুকু দোয়া দরকার, ছোট ছেলে আমার এতটা শিখেনি, যতটুকু দোয়া দরকার শিখেছে। কোরআন শরীফ এতদিন পড়লেও না, কোরআন শরীফের আমার অর্ধেক হয়ে যেত পড়া। রোজার সময় 27-এ রাত হয় সেই দিন বললো কোরআন শরীফ পড়বো। ছোট ছেলের মন আবার যে পড়া ছিল তারা পড়াইতে মন গেল না, সে আর পড়লো না। মসজিদে যেত, মসজিদে রোজার সময় পড়াই না, একদম একবারে ঝরঝর করে একবার টান করে বলবি সুন্দর।